আজ আমরা চলে যাব 1888 সালের লন্ডনে, হোয়াইট চ্যাপেলের সেই কুয়াশা ঢাকা ভয়ে মোড়া রাস্তায়। হ্যাঁ, যেখানে আতঙ্কের আর এক নাম ছিল জ্যাক দ্য রিপার। হুম, ঠিক তাই। লন্ডনের ইতিহাসের এই কুখ্যাত আর আজও অমীমাংসিত একটা রহস্য নিয়েই আজ আমাদের আলোচনা। আমরা মূলত আমাদের হাতে থাকা জ্যাক দ্য রিপার, লন্ডনের চিরন্তন রহস্য, এই সূত্রটার ওপর ভিত্তি করেই এগোনোর চেষ্টা করব। দেখা যাক এই রহস্যের গভীরে কতটা যাওয়া যায়। হ্যাঁ, কেন আজও এটা আমাদের এত টানে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। একদম। জ্যাক দ্য রিপার নামটা শুনলেই আজও কেমন যেন লাগে, তাই না? একজন সিরিয়াল কিলার যার আসল পরিচয়টা আজও কেউ জানে না। আর ঘটনাটা ঘটেছিল কবে? 1888 সালের শেষের দিকে, তাই তো? হ্যাঁ, ঠিক ওই সময়, কয়েকটা মাসের মধ্যেই লন্ডনের ইস্ট এন্ডে পরপর কয়েকটা নৃশংস খুন হয়। আর শিকার হচ্ছিলেন কারা? আমাদের সূত্র বলছে অন্তত 5 জন নারী, যাদেরকে একসাথে ক্যানোনিক্যাল 5 বলা হয়। হ্যাঁ, মেরি অ্যান নিকোলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন অ্যাডোজ আর মেরি জেন কেলি। এরা প্রায় সকলেই খুব দরিদ্র ছিলেন। সমাজের একেবারে প্রান্তে থাকা মানুষজন। অনেকে হয়তো পেটের দায়ে যৌন পেশাতেও যুক্ত ছিলেন। এটা ভিক্টোরিয়ান লন্ডনের একটা অন্য দিকও তুলে ধরে, তাই না? সে তো বটেই। আর খুনের ধরনগুলো, সে তো ভয়াবহ। প্রায় একই রকম নৃশংসতায় করা। কি রকম, একটু যদি বলেন। গলা কেটে হত্যা করা হতো, তারপর শরীরটাকে ভয়ঙ্করভাবে বিকৃত করা হতো, অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেওয়া, এরকম। ভীষণ ভয়ঙ্কর। হ্যাঁ, আর সূত্র অনুযায়ী এই পদ্ধতি দেখেই অনেকে তখন ধারণা করেছিলেন যে খুনির বোধহয় এই অ্যানাটমি বা সার্জারি নিয়ে কোনো জ্ঞান ছিল। আচ্ছা। তবে এটাও মনে রাখতে হবে, তখনকার ফরেনসিক সায়েন্স তো আজকের মতো ছিল না, তাই এই জ্ঞান কতটা প্রফেশনাল ছিল সেটা বলা মুশকিল। হতে পারে একটু অতিরঞ্জিত ভাবা হয়েছিল। আর এই জ্যাক দ্য রিপার নামটা, এটা কিভাবে এলো? এটা তো বেশ চেনা নাম। হ্যাঁ, এইটাই তো মজার ব্যাপার। 1888 সালের সেপ্টেম্বরের শেষের দিকে একটা চিঠি আসে সেন্ট্রাল নিউজ এজেন্সিতে, ডিয়ার বস লেটার নামে পরিচিত। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ওই চিঠির শেষেই সই করা ছিল জ্যাক দ্য রিপার। এরপর আরও কিছু চিঠি আসে, যেমন ধরুন বিখ্যাত ফ্রম হেল চিঠিটা, যাতে নাকি কিডনির একটা অংশও পাঠানো হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, সূত্রগুলো ইঙ্গিত দেয় যে মিডিয়ায় চিঠিগুলো নিয়ে এত হইচই করে যে জ্যাক দ্য রিপার নামটা একেবারে গেঁথে যায় লোকের মনে। আতঙ্ক আরও বেড়ে যায়। আচ্ছা। এমনকি কিছু বিশেষজ্ঞ মনে করেন ওই প্রথম চিঠিটা হয়তো কোনো সাংবাদিকেরই লেখা হতে পারে, খবরটাকে আরও হিট করানোর জন্য। বাব্বা, মিডিয়ার এই খেলা তখন থেকেই চলছে। আচ্ছা, আর তদন্ত পুলিশ কি করছিল? লন্ডন পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড। ও, তারা তো ঝাঁপিয়ে পড়েছিল। বিশাল তদন্ত হয়, শয়ে শয়ে লোকের ইন্টারভিউ নেওয়া, বাড়ি বাড়ি সার্চ করা। সন্দেহভাজনও তো অনেকে ছিল, প্রচুর। আমাদের সূত্র বলছে লিস্টটা বিশাল লম্বা ছিল। ডাক্তার, কসাই, এমনকি সমাজের উঁচুতলার লোক, রাজপরিবারের সদস্য বা উকিলও সন্দেহের তালিকায় ছিলেন। তাই? হ্যাঁ, আবার ধরুন পলিশ বা ইহুদি অভিবাসীদেরও সন্দেহ করা হয়েছিল। এটা তখনকার সামাজিক একটা টেনশনও দেখায় আর কি। কিন্তু এত কিছুর পরেও কাউকে ধরা যায়নি? কোনো প্রমাণ মেলেনি? না, নির্দিষ্টভাবে দোষী সাব্যস্ত করার মতো কোনো অকাট্য প্রমাণ পাওয়াই যায়নি। এটাই তো আশ্চর্য লাগে। এত চেষ্টা, এত লোকবল, কিন্তু রেজাল্ট শূন্য। মানুষজনের কি প্রতিক্রিয়া ছিল তখন? নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিল। ভয় আর রাগ দুটোই। একদিকে হোয়াইট চ্যাপেলের লোকজনের রাতের ঘুম উড়ে গিয়েছিল আতঙ্কে, অন্যদিকে খবরের কাগজগুলো রোজ নতুন নতুন ভয়ঙ্কর সব গল্প ছাপছে। পুলিশের ওপর নিশ্চয়ই চাপ বাড়ছিল। প্রচুর। পুলিশের ব্যর্থতা নিয়ে সাংঘাতিক সমালোচনা হচ্ছিল। আসলে এই ঘটনাটা ভিক্টোরিয়ান সমাজের অনেক ভেতরে সমস্যা, যেমন দারিদ্র্য, মহিলাদের নিরাপত্তা, পুলিশের কাজের সীমাবদ্ধতা, সব যেন এক ঝটকায় সামনে নিয়ে এসেছিল। তাহলে ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এই কেসটার গুরুত্ব তো অসীম, তাই না? অবশ্যই। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, এটা শুধু কয়েকটা খুনের ঘটনা নয়, এটাকে আধুনিক সিরিয়াল কিলিংয়ের ধারণার শুরু বলা যেতে পারে। আচ্ছা। অপরাধ তদন্তের পদ্ধতি, মিডিয়ার ভূমিকা, ফরেনসিক সায়েন্সের দরকার কতটা, এই সব কিছুর ওপর জ্যাক দ্য রিপার কেসের একটা লম্বা প্রভাব আছে।
আজও তো দেখুন কত বই, সিনেমা, গেমে এই রহস্য ফিরে ফিরে আসে। 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মূল প্রশ্নটা একই রয়ে গেছে। কে ছিল সেই খুনি? তত্ত্ব তো অনেক আছে। কেউ বলে সে হয়তো অন্য দেশে পালিয়ে গিয়েছিল, কেউ বলে আত্মহত্যা করেছিল, বা হয়তো অন্য কোনো অপরাধে ধরা পড়েছিল কিন্তু পরিচয় গোপন রাখতে পেরেছিল। তাহলে মোদ্দা কথা হলো, এত বছর পরেও জ্যাক দ্য রিপারের আসল পরিচয়টা একটা গভীর রহস্যই থেকে গেল। এত তদন্ত, এত থিওরি, সব যেন সেই হোয়াইট চ্যাপেলের কুয়াশাতেই হারিয়ে গেছে। একদম। আর আমার মনে হয় এই যে অমীমাংসিত ব্যাপারটা, এটাই হয়তো জ্যাক দ্য রিপার রহস্যকে আজও এত জীবন্ত রেখেছে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসের সব উত্তর আমাদের জানা নেই। ঠিক। এই কেসটা শুধু ভিক্টোরিয়ান লন্ডনের একটা কালো অধ্যায় নয়, এটা মানুষের মনের অন্ধকার দিক, মিডিয়ার ক্ষমতা আর তদন্তের সীমাবদ্ধতারও একটা গল্প। সত্যি। আর এখানেই হয়তো আজকের আলোচনাটা শেষ করার আগে আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি, যেটা আমাদের সূত্রগুলো সরাসরি না বললেও ভাবায়। হ্যাঁ, বলুন। কেন 130 বছরেরও বেশি পুরনো লন্ডনের এক অন্ধকার গলির এই রহস্যময় হত্যাকাণ্ডগুলো আজও আমাদের এতটা টানে? জ্যাক দ্য রিপারকে ঘিরে আমাদের এই যে অফুরন্ত কৌতূহল, এটা কি আসলে অপরাধ, অজানা আর ইতিহাসের অমীমাংসিত রহস্যের প্রতি আমাদের এক অদ্ভুত মুগ্ধতাকেই দেখায় না?